কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অনিন্দ্য সিংহ রচিত যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই গ্রন্থ থেকে কিন্তু মানে বায়াসড হয়ে মানে অ্যাডাপ্টেশন করেই কিন্তু প্রতীকী বসু 2026 সালে নিয়ে আসছে সুপারস্টার জিতের অন্যতম মুভি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। 1 মিনিট 16 সেকেন্ড এই টিজারের ডিউরেশন আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছে শান্তনু মৈত্র, যথেষ্ট ভালো মিউজিক করেন শান্তনু মৈত্র। এবং এখানে টিজারটাকে যেভাবে দেখানো হয়েছে, ফার্স্ট টাইম যেভাবে দেখানো হয়েছে যে স্বাধীনতা তো পেয়ে গেছেন, তারপরে এটা কেন, তা সেই জিনিসটাকে কিন্তু এখানে যেভাবে স্টাবলিশ করা হয়েছে। এবং এখানে কিন্তু জিতকে দুটো লুককে দেখানো হয়েছে। একটা লুক হলো ইয়াং জিৎ, সেই জিতকে তো দেখতে দুর্দান্ত লাগছে। আরেকজন যে জিৎ একটু বয়স্ক জিৎ, সেখানে সে শিকার ধরাচ্ছে, আহ, বৃষ্টি পড়ছে, ছাতা ধরে আছে, মানে সুপার সিন। আমার যেই জিনিসটা এখানে ভালো লাগেনি সেটা হলো যেখানে যে ট্রেনের যে সিকোয়েন্সটা রয়েছে, সে জিৎ দৌড়ে আসছে এবং জিতের একটা টিম রয়েছে, সেখানে যে ভিএফএক্স যে ভার্সনটা, সেটা কিন্তু আমার যথেষ্ট উইক লেগেছে। সেটা অনেক স্ট্রং করতেই পারতো। প্রদীপ কুমার নন্দী এবং জিৎ ফিল্ম ওয়ার্কস দুজনের কোলাবে, মানে দুটো প্রোডাকশন হাউসে কোলাব করে তবেই 2026 সালে রিলিজ হচ্ছে। এখনও ট্রেলার আসা বাকি, এখনও রিলিজ ডেটটা হওয়া এখনও বাকি। তো 2026 সালে আমরা জিতকে পেতে চলেছি। গত 2-3 বছরে কিন্তু জিতকে প্রায় প্রায় খুঁজেই পাওয়া যায়নি। জিৎ ফ্যান্সরা হয়তো বা রেগে যেতে পারে, কিন্তু আমিও কিন্তু একজন জিৎ ফ্যান হয়েই বলছি যে জিতকে কিন্তু আগের মতো আমরা দেখিনি। এবং জিৎ কিন্তু খুব একটা প্রমোশন তিনি খুব একটা করতে পছন্দ করেন না কিনা জানি না, তার একটু প্রফেশনাল স্ট্র্যাটেজি সেটা একটু অন্যরকম। তো যাই হোক, এখানে কিন্তু জিতকে আমরা যেভাবে দেখছি, যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো আসছে এবং যে ভয়েস ওভার যে ন্যারেট যখন করছে, আর দুর্দান্ত লাগছে। অ্যাকশন সিকোয়েন্স নিয়ে কোনো কথা হবে না। একটা ট্রেনের মধ্যে একটা অ্যাকশন রয়েছে যে একটা জানলার মতো একটা জায়গায় ঢুকে গিয়ে মারে, একজনের মাথায় মারে, আরও 2-3 জনের মাথায় এরকম মারতে মারতে, মানে সেই তার রিফ্লেক্স গিয়ে অন্যদের মাথায় গিয়ে পড়ে। সেই অ্যাকশনটা দুর্দান্ত। এবং যেভাবে অ্যাকশন কোরিওগ্রাফ করা হয়েছে, সেটা টিজার লেভেলটা কিন্তু অ্যাটলিস্ট ভালো লাগছে। বিজিএম নিয়ে তো কোনো কথাই হবে না। অরিত্র ব্যানার্জিকে দেখলাম অ্যাজ এ ক্রিয়েটিভ একটা পোর্শনে দেখলাম, হয়তো বা আমাদের অরিত্র গানের অরিত্রই হয়তো বা হবে, তা সেটা আমি এখনও পুরোপুরিভাবে শিওর নই। অরিত্র আর একজন মধ্যে অর্পণ নন্দী না এরকম কাউকে একজন দেখলাম। তো যাই হোক, আমি খুব একটা শিওর নই যে সেই অরিত্র গানের অরিত্রই কিনা, সেটা হয় পরে রিভিল করা যাবে। শুধু এতটুকুই বলছি, আমার কিন্তু টিজারটা দুর্দান্ত লাগছে এবং জিতকে দেখতে দুর্দান্ত লাগছে। বয়স্ক জিতকে যেরকম লাগছে, যেরকম বিয়ার্ড, এবং একটা কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে জিত এরকম একটা ভাষণের মতো দিচ্ছে, চারদিকে লোকজন রয়েছে তার কথা শুনছে। তো এটা প্রথমে হয়তো বা মনে হচ্ছিল যে এটা হয়তো বা মানে দেশ স্বাধীন হবার হয়তো বা আগে, 1947 সালের আগের ঘটনা। এবং এটা কিন্তু ঠিক যে হয়তো হয়তো বা এখানে দুটো টাইমলাইনকে আমরা দেখতে পাবো। একটা হলো আমরা ইন্ডিপেন্ডেন্স ডে মানে 1947-এর আগের ভার্সনে একটা জিতকে আমরা দেখতে পাবো। পরে হয়তো বা জিতের ছেলে হয়ে সে হয়তো বা বদলা নেবে, যে আফটার 1947-এর পরের একটা টাইমলাইন। এখানে হয়তো বা দুটো টাইমলাইনকে আমরা একসাথে যুক্ত দেখবো। তো এখানে কিন্তু স্টার্টিংয়ে কিন্তু জিত ছাড়াও টোটা রায় চৌধুরী রয়েছে। এবার এখানে টোটা রায় চৌধুরী অ্যান্টাগনিস্ট কিনা সেটা বোঝা যাবে এখনই, চট করে সব বোঝা যাবে না। জাস্ট জিতের আজকে বার্থডে 30 নভেম্বর 2025, আজকের ডেটে এরকম একটা অ্যানাউন্সমেন্ট মানে ভাবাই যাচ্ছে না। এবং জিতের বার্থডে এবং যখন লেখাটা আসছে সুপারস্টার জিত, দুর্দান্ত লাগছে। মেগাস্টার যদি দেব হয় তাহলে সুপারস্টার জিত কেন হবে না, এটা তো ঠিকই রয়েছে। এবং এই ট্যাগলাইনগুলো কিন্তু আমরাই বসিয়েছি, অতএব আমাদের কিন্তু সুপারস্টার না মেগাস্টার সেটা বড় কথা নয়, জিতের যে একটা সিনেমা আসছে সেটাই সব থেকে বড় কথা। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, কারণ জিতকের যে লুকটা এখানে করা হয়েছে, লুকের পোর্শনটা সোমনাথ কুণ্ডু আছেন কিনা যায় না, থাকলেও থাকতে পারে। কারণ সোমনাথ কুণ্ডু হলো মানে বেস্ট মেকআপটা তিনি ক্রিয়েট করেন। মেকআপের যে ভার্সনটা রয়েছে, মানে পুরনো যে জিৎ, যে যারা স্বাধীনতা প্রাককালে যেরকম লোকজন যেরকম ড্রেস হতো, সেই জিনিসটাকে দেখানো হচ্ছে। বা পরের যে জিৎ সেটাও কিন্তু অন্যরকম সিগার ধরাচ্ছে। এবং একটা জায়গা রয়েছে যেখানে জেলের মধ্যে জিৎকে টর্চার করা হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু আমার কিন্তু সুপার লেগেছে। আমার সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু টিজারটা খুব সুন্দর লেগেছে। টিজার কাট, এডিট, বিজিএম, কালার কারেকশন, প্রত্যেকটা সিনেমাটোগ্রাফির প্রত্যেকটা ডিভিশনেই কিন্তু
6-6। তো যাই হোক, এটাই ছিল আমার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রয়্যাল রিভিল রিয়াকশন বা রিভিউ। আমার চ্যানেলটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিউন টাটা, লাভ ইউ, বাই বাই।